মজার বিষয় ভাই, দেখুন স্ক্রিনে দেখুন আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো দেখুন খুব সুন্দরভাবে দেখুন লেখা উঠতেছে। সাধারণত এই লেখাগুলো আপনি যদি ভিডিওতে লিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 40 থেকে 50 মিনিট সময় লাগবে। কিন্তু আমি আজকের এই ভিডিওতে একটা প্রসেস দেখাবো, জাস্ট আপনি এক ক্লিকের মাধ্যমেই এই লেখাগুলো কিন্তু সেট আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। মাত্র এক ক্লিকে কিন্তু আপনি যে কথাগুলো বলবেন ঠিক এরকম লেখা হয়ে যাবে। তো কিভাবে আমি এই লেখাটা আমি চালু করছি, চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো এই জন্য আপনাকে সর্বপ্রথম টিকটক নামে যে অ্যাপসটা, এটা আপনার মোবাইলে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট সরাসরি টিকটকটা আমি ওপেন করে নিচ্ছি। এরপর হচ্ছে আপনাকে যে কোনো একটা টিকটক ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ আপনি যে ভিডিওটাতে এরকম ধরনের ক্যাপশন চাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু আপনাকে এখান থেকে মেক করার জন্য জাস্ট আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য দেখুন নিচেই প্লাস আইকন রয়েছে, জাস্ট এই প্লাস আইকনের উপর আমি টাচ করব। এরপর দেখুন এখান থেকে 3টে অপশন শো করতেছে। এখান থেকে 60 সেকেন্ড যে অপশনটা আছে, আমি ধরুন আমি 60 সেকেন্ডের একটা ভিডিও করবো, এই জন্য 60 সেকেন্ডের পরে টাচ করলাম। তো এখানে 60 সেকেন্ডের পরে টাচ করার পর আমি 30 মিনিট দেখাচ্ছে। দেখুন নিচে দেখুন আমার গ্যালারির একটা আইকন শো করতেছে, জাস্ট এইখানে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর কিন্তু আমার গ্যালারিটা কিন্তু শো করতেছে। তো এখান থেকে ভিডিও নামে যে অপশনটা আছে, এই ভিডিওর উপরে টাচ করব। আমার মোবাইলে যত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করতেছে। এখন হচ্ছে আমি যে ভিডিওটা দিয়ে এরকম ক্যাপশনওয়ালা ভিডিও তৈরি করতে চাই, সেই ভিডিওটাকে আমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে ভিডিওতে আমি কথা বলবো সেই কথাগুলো লেখা উঠবে, সেরকম ভিডিও তৈরি করার জন্য যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট আমার পছন্দ মতো একটা ভিডিও আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি দেখুন এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন এখানে নিচে নেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে দেখুন অনেকগুলো অপশন শো করতেছে। এখান থেকে সব থেকে নিচে যে অপশনটা আছে, আমি জাস্ট গোল চিহ্নতে দেখাচ্ছি, এই অপশনের পর আমি টাচ করে দিবেন। আমি টাচ করে দিলাম, জাস্ট একটু উপরের দিকে যাব, ক্যাপশন, এই ক্যাপশনের পরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আমি তীর চিহ্নতে দেখাচ্ছি, এখান থেকে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ এরপরে টাচ করতে হয়। তো জাস্ট ওটা আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে টাচ করার পর আপনার বিভিন্ন অপশন আসবে, কোন ভাষায় আপনি এটা সেট করতে চান। অর্থাৎ আপনি যখন কথা বলবেন সেটা বাংলায় হবে নাকি আরবিতে হবে নাকি উর্দু ভাষায় হবে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন একটা চিহ্ন দেখাচ্ছে, জাস্ট এটা আপনি যখন কথা বলবেন এই লেখাগুলো কোথায় উঠবে। তো জাস্ট এটা আমি ধরে জাস্ট আমি আমার এখানে আমি সেট করে দিচ্ছি। দেখুন আমি যখন কথাগুলো বলবো জাস্ট এইখানে শো করবে। তো জাস্ট এটা আমি এখানে সেট আপ করলাম, আপনিও সেট আপ করে দিবেন, আপনি যে কোনো জায়গায় সেট আপ করতে পারেন। তো সেট আপ করার পর আপনার ভাষাগুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আমার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো কিরকম শো করবে আপনার মোবাইলে, এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ নামে যে অপশনটা আছে, এই ল্যাঙ্গুয়েজের উপরে টাচ করে দিবেন। তো এখানে দেখুন আপনি যখন কথা বলবেন তখন কিন্তু এতগুলো ভাষা কিন্তু আপনার লেখাগুলো উঠতে পারবে। আপনি যদি আরবি দেন তাহলে আপনি যখন কথা বলবেন আপনার নিচেই কিন্তু আরবি ক্যাপশন উঠবে। আপনি যদি চায়না ভাষা দেন তখন কিন্তু চায়না ক্যাপশনটা উঠবে। তো আমার যেহেতু বাংলা সিলেক্ট করা রয়েছে সে তো বাংলা সিলেক্টই থাক। তো আপনি জাস্ট এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আমি ব্যাক অপশনে টাচ করলাম। আমি আবার ওটা ব্যাক অপশনে টাচ করব, ব্যাকে টাচ করতেছি। দেখুন দেখুন ব্যাকে টাচ করতেছি, আমার লেখাগুলো দেখুন কত সুন্দর করবে এখানে স্ক্রিনে কিন্তু উঠতেছে। এই ভিডিওটাকে আমি সেভ করব। তো সেভ করার জন্য আবার দেখুন এখান থেকে সব থেকে নিচে যে অপশনটা আছে গোল চিহ্ন দেখাচ্ছি, এই অপশনটা পর আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আমি জাস্ট একটু উপরের দিকে যাব, এখান থেকে লাস্টের যে অপশনটা সেভ, এই সেভের পরে টাচ করব। এখন কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সেভ হয়ে অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।